একটা গল্প বলি। একজন ধনী লোক ছিল। সেই সময় যে সবথেকে দামি কাপড়, বেগুনিয়া কাপড় ও অন্যান্য আরও দামি পোশাক সে পরতো এবং অনেক আমোদ প্রমোদে তার জীবনযাপন ছিল। সুখে শান্তিতে যত প্রকার আমোদ আছে আর কি, সব রকম ভাবে তার জীবন ছিল। কষ্ট বলতে কী জিনিস তার জীবন ছিল না। সে যে খাবার খাইতো তা থেকে যে উৎসৃষ্ট থেকে বেঁচে যেত, সেই খাবার দিয়েই মনে করেন ভিখারিরা তাদের খাবার জোগাতো, এমন ছিল। তো সেই সময় একজন ভিখারি ছিল, তার নাম ছিল লাসার। লাসারকে সেই ধনী ব্যক্তির দরজার সামনে এনে রাখা হতো, কারণ সেই ধনী ব্যক্তির টেবিল থেকে যে খাবার বেঁচে যেত সেটা খেয়েই লাসারের জীবন চলত। লাসার এতটা খারাপ অবস্থা ছিল তার যে তার শরীরে অনেক ঘা হয়ে গেছিল, কুকুরে তার ঘা ছেড়ে দিতাম, এতটা কষ্ট তার জীবনে ছিল। সে সেই ধনী ব্যক্তির দরজার কাছেই পড়ে থাকতো, এইভাবে তার জীবন যেত। তো একদিন কি হলো যে সেই ভিখারি সে লাসার মারা গেল, আর স্বর্গদূতের এসে লাসারকে নিয়ে গেল। এর কিছুদিন পরে সে ধনী ব্যক্তি মারা গেল। যখন সেই ধনী ব্যক্তিকে কবর দেওয়া হলো, কবরের ভিতরে সে অনেক যন্ত্রণা ভোগ করতেছিল। এখন এত যন্ত্রণা ভোগ করতেছে, এত যন্ত্রণা পাচ্ছে, সে যন্ত্রণায় কাতর। তখন সে কবর থেকে উপরের দিকে তাকিয়ে দেখে যে সেই ভিখারি ব্যক্তি যে তার দরজার কাছে এসে তার ফেলানো খাবার খেয়ে তার জীবন চলত, সে ভিখারি পিতা অব্রাহামের কোলে বসে আছে। তো তখন সে দেখে যে ধনী ব্যক্তি দেখে যে আমি কত যন্ত্রণা ভোগ করতেছি, আগুনে পড়তেছি, কিন্তু লাসার কত শান্তিতে আছে, কত সুন্দর একটা জায়গা আছে। তো তখন সে ধনী ব্যক্তি পিতা অব্রাহামকে অনুরোধ করে বললেন, পিতা আপনি লাসারকে বলুন তার আঙ্গুলটা যেন জলে ভিজে আমার জিহ্বাটাকে স্পর্শ করে, তাতে আমি অনেক শান্তি পাবো, এই যন্ত্রণা থেকে একটু হলেও আমি শান্তি পাবো। তখন পিতা অব্রাহাম ধনী ব্যক্তিকে বলল, তোমাদের ওপারে আর আমাদের এপার মাঝখানে অনেক বড় এক ফাঁকা রয়েছে, আমাদের এপার থেকে ওপারে যেমন যাওয়া যায় না, তেমনি তোমাদের ওপার থেকে আমাদের এপারে আসা যায় না। তারপরে সেই ধনী ব্যক্তি পিতা অব্রাহামকে আবার অনুরোধ করে বলল, পিতা তাহলে আপনি লাসারকে বলুন সে যেন আমার বাবার বাড়িতে যাই আর আমার ভাইদেরকে এই বিষয়ে সাবধান করে যে আমি যে কষ্ট ভোগ করতেছি, আমি যে যন্ত্রণা ভোগ করতেছি, এই যন্ত্রণার জন্য আমার ভাইরা না ভোগ করে। তখন পিতা অব্রাহাম আবার উত্তর দিলেন যে মসি ও অন্যান্য নবীদের লেখা বই কিন্তু তাদের কাছে আছে, তারা যদি সেই কথায় মনোযোগ দেয় তাহলে তাদেরকে এরকম কষ্ট ভোগ করা লাগবে না। তো পিতা অব্রাহাম এটা বললো যে তাদের কাছে তো মসি অন্যান্য নবীদের লেখা বই আছে, তারা সেই কথায় কান দিক। তখন সেই ধনী ব্যক্তি বলল, না না পিতা, আপনি তাহলে কাউকে পাঠান যেন তারা যে আমার ভাইদেরকে একটু সাবধান করে। তখন পিতা অব্রাহাম বললেন, যদি তারা মসি অন্যান্য নবীদের কথায় কান না দেয়, তাহলে এই মৃতদের মধ্যে থেকেও যদি তাদের কাছে কেউ যে বলে যে এখানে কি কষ্ট, যে এখানে কি যন্ত্রণাদায়ক বিষয়, তবুও তারা বিশ্বাস করবে না। বাইবেল থেকে নেওয়া গল্প। তো আমরা এই গল্প থেকে কি শিক্ষা পাই? যে আমাদের জীবিতকালে আমরা যদি আমাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি, আমাদের ধর্মগ্রন্থ যে নির্দেশনাগুলো আমাদের জন্য দেওয়া আছে আমাদের নবীদের পক্ষ থেকে, মসিহর পক্ষ থেকে, প্রভু যিশুর পক্ষ থেকে, তাহলে ঈশ্বরের যে বাণীগুলো দেওয়া আছে আমরা যদি সেগুলো না মানি, সেই নির্দেশে না চলি, তা আমাদের জীবনটা কিন্তু এই জীবনে পৃথিবীতে কতদিনের জীবন, 60 থেকে 70 বছর। যখন তখন আমাদের জীবনে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যখন তখন আমাদের জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এই তো দেখা যায় প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন মানুষ মরতেছে, পৃথিবীতে প্রতিদিন কত মানুষ মরতেছে, যখন তখন বড় দুর্ঘটনা ঘটেছে মানুষ মরে যাচ্ছে। এই আমাদের এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, এত অহংকার, এত বিলাসিতা, এত সব কিছুই নিমিষে শেষ। তো মৃত্যুর পরে আমাদের যে জীবন, সেই জীবন আমরা তাহলে কি পাবো? আমরা কি এটা একবার ভেবে দেখছি? যদি আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ আমরা যদি না পড়ি, আমরা যদি আমাদের ধর্ম অনুসারে না চলি, তা আমাদের জীবনটা কিন্তু সেই ধনী ব্যক্তির মতো হবে। তার মতো আমাদেরকে কিন্তু কাঁদতে হবে, কিন্তু কোনো উপায় থাকবে না। আর আমরা যদি সেই লাশারের মতো জীবনযাপন করি, হয়তো লাশার ওই সময় ভিখারি ছিল, তা সে কিন্তু আমরা দেখেন আমাদের আমাদের অবস্থা সেই লাশারের থেকে অনেক ভালো। আমরা অনেক আছে যারা আমাদের ভিক্ষা করা লাগে না, আমরা অনেক ভালো আছি। কিন্তু আমরা এই ভালো থেকে আমাদের সেই ভালো যিনি রাখছেন তাকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তো বন্ধুরা, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? ধন্যবাদ।